সেই কবে মাটির চুলায় রান্না করেছি, আর বাড়িতে আসলে তো রান্নাই করি না, কিন্তু আজ রান্না করছি, তাও আবার মাটির চুলায়। কার জন্য জানেন কি? আব্বু আম্মুর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও গরমটা অনেকটা বেশি, কিন্তু কি আর করার, গরমের জন্য তো আর কাজকর্ম থেমে থাকবে না। আমাদের বাড়িতে বাইরে একটা মাটির চুলা আছে। চুলাটা দেখার পরে আমার রান্না করতে খুবই ইচ্ছা করছিল। একদিকে আমার মনের ইচ্ছাও পূরণ হবে, রান্নাও হয়ে যাবে, আর অন্যদিকে আমার আম্মুর আর কষ্ট করে আমাদের জন্য রান্না করতে হবে না। আমি চুলার পাড়টা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপরে কিছু খড়ি এনে রাখলাম পাশে। আমাদের এখানে লাকড়ি বা জ্বালানিকে খড়ি বলা হয়। আর এদিকে বাইরে যেমন রোদ, তার সাথে তেমন গরমও পড়েছে। যেহেতু আমি বাইরে রান্না করছিলাম, এই জন্য আমার মাথার উপর অনেক রোদ পড়ছিল। আর সেটা দেখার পর আব্বু আর ভাইয়া মিলে আমার মাথার উপর একটা ছাউনি বানাই দিল। আর আজকে স্পেশাল তেমন কিছুই রান্না হবে না, শাকসবজি রান্না করব। আমাদের বাড়িতে একটা লাউ গাছ আছে। সকালে আমি ঘুম থেকে উঠার আগেই আব্বু সেই লাউ গাছ থেকে একটা লাউ পেড়েছিল। সেই টাটকা লাউটাই আজ রান্না করব, আর সাথে টুকিটাকি সবজি রান্না করব। এই গরমের মধ্যে আম্মু সব সময় একা হাতে রান্না করে। আমাদের দু বোনকে কোনো কাজেই কখনো সে ডাকে না, আর আমরাও কেমন জানি বাড়িতে আসলে কোনো কাজ করতেই মন চায় না। মেইন কথা হলো আম্মুর হাতের রান্না ছাড়া খেতে ভালোই লাগে। কি আর করার, আসি তো অল্প কিছুদিনের জন্য, এই জন্য আম্মুর হাতের রান্নাটা একদমই মিস করতে চায় না আমরা। কিন্তু আজ উল্টোটা ইচ্ছা হলো, আজ ইচ্ছা হলো নিজে রান্না করে তাদেরকে খাওয়া। মাঝে মধ্যে তাদেরও তো ইচ্ছা করে মেয়েদের হাতে রান্না খেতে, তাই না? শুধু কি গ্রাম, আম্মু যখন ঢাকাতে যায় তখনও আমাদেরকে রান্না করতে দেয় না। মায়েরা এমনই হয়, তাই না? আজকে আমি 3 পদের রান্না করব। প্রথমে লাউ দিয়ে মাছ রান্না করব, তারপরে মিষ্টি কুমড়া, আর গতদিন যে গাছ থেকে টমেটো পেড়েছিলাম সেটা দিয়ে টমেটোর টক ডাল রান্না করব। আমিও রান্না বান্না মোটামুটি ভালোই পারি, তবে কেন জানি না মাটির চুলার রান্নার স্বাদ বেশি হয় গ্যাসের চুলার রান্নার থেকে। আর এটা যে শুধু আমার একার কথা এমনটা না, এটা আমি অনেকের মুখ থেকেই শুনেছি। যে পরিমাণ গরম পড়তেছে, আমি তো রান্না করতে গিয়ে একেবারে ঘেমে টেমে শেষ। রান্না করছিলাম আর চিন্তা করতেছিলাম যে আম্মু তো আমাদের কোনো প্রকার কোনো হেল্প নেয় না রান্নার সময়। তার কি কখনো গরম লাগে না রান্না করতে গেলে, কিংবা তার কি কখনো কষ্ট হয় না? কারণ আম্মুর আচরণে কখনো বুঝতেই পারি না যে তার কখনো কষ্ট হচ্ছে, কিংবা খারাপ লাগছে, কিংবা গরম লাগছে। এইদিকে আমি গরমে একেবারে অস্থির হয়ে গিয়েছিলাম। এরপর দেখি আপু সবাইকে লেবু শরবত বানিয়ে খাওয়ালো। শরবতটা খাওয়ার পরে অনেকটা শান্তি পেলাম। ঠান্ডা পানিটা যখন গলা দিয়ে পেটের মধ্যে যাচ্ছিল, তখন আমি পুরোপুরি ফিল পাচ্ছি, এতটাই গরম পড়েছে এখন। গরমের সাথে তো আবার এই মাটির চুলার আগুনের তাপ তো আছে। লাউ রান্না শেষে এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা রান্না করব। আর এদিকে আপু আমাকে টুকটাক কাজে হেল্প করছিল। হেল্প বলতে ও পুরোটাই করেছে, মানে সব তরকারি কুটে দিয়েছে আমাকে। আর এই যে মিষ্টি কুমড়া রান্না শেষে এখন আমার টমেটোর ডাল রান্নাটাও প্রায় শেষ। বিশ্বাস করেন, যারা গ্রামে থাকেন তারা তো জানেনই মাটির চুলায় রান্না করা অনেক কষ্টের। তারপরও যদি হয় এরকম গরম, আসলেই বাবা মার তুলনা হয় না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।